নমস্কার, আজকে ভিডিওতে দেখব অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং হয় mcc.nic.in এ ওখানে গিয়ে কতগুলো ডিমড ইউনিভার্সিটির যে 100% সিট সেটা অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়েই হয়। তো বিডিএস কোর্স এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এমবিবিএস এর ডিমড ইউনিভার্সিটির মধ্যে কতগুলো কলেজের কতগুলো সিট কিরকম কি আছে ওটার ব্যাপারে ডিসকাস করেছিলাম। আজকে মেনলি বিডিএস কোর্সের ব্যাপারে ডিসকাস করবো কতগুলো ডিমড ইউনিভার্সিটি আছে অল ইন্ডিয়াতে, আর তার মধ্যে কতগুলো কলেজে ঠিক আছে কতগুলো কিরকম বিডিএস সিট ওটার ব্যাপারে জানবো। তো এখানে mcc.nic.in এ যাবেন। 14ই আগস্ট থেকে কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে, কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আই থিঙ্ক 20ই আগস্ট পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশন করে দিন, চয়েস ফিলিং লকটক করে দিন, তারপরে 30ই আগস্টের মধ্যে দিয়ে আই থিঙ্ক রেজাল্ট চলে আসবে অল ইন্ডিয়া কার কোন কলেজে হয়েছে রাউন্ড ওয়ানের। আর আপাতত ওয়েস্ট বেঙ্গল তেমন কোনো আসেনি, আসলে আমি ভালো করে ভিডিও বানিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে ওটাও নোটিস পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করার জন্য একটু রিকোয়েস্ট করবো। দেখা যাক আমাদের অল ওভার ইন্ডিয়াতে কতগুলো ডিমড ইউনিভার্সিটি আছে যেখানে বিডিএস কোর্স পড়ানো হয়, মানে ব্যাচেলর অফ ডেন্টাল সায়েন্স। আমি নিজে একজন ডেন্টাল স্টুডেন্ট, ইন্টার্নশিপ চলছে আমার ক্যালিং ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সে। তো কোনো রকম যদি কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে। তো এখন যেটা দেখবো আমরা ডিমড ইউনিভার্সিটি কতগুলো আছে। তো এখানে mcc.nic.in ওয়েবসাইটে যাওয়ার পর এখানে কারেন্ট ইভেন্টসে প্রতিদিন একবার করে চেক করুন। এবছর যারা নিটের ক্যান্ডিডেটস আছেন কিংবা যাদের পেরেন্টস দেখছেন, এখানে কি ভিউ মোড়ে যেতে হবে। এখানে 10 রকমের টোটাল সিট ম্যাট্রিক্সের বেরিয়েছে, কতগুলো কলেজ কিরকম কি অল ইন্ডিয়ার কাউন্সিলিং এর মধ্যে দিয়ে কিরকম কি হয়। 10 রকমের জিনিস বেরিয়েছে, কি কি বেরিয়েছে এখানটা চেক করতে পারবেন। কাউন্সিলিং শিডিউলের পর থেকে যা জিনিসগুলো বেরিয়েছে ভালো করে একবার চেক করা প্রত্যেকের উচিত। আমি বলছি, বলে দিচ্ছি একবার, অল ইন্ডিয়া কোটার তরফ থেকে এমবিবিএস এ কতগুলো সিটস আছে এক্সেপ্ট দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাড়া অল ইন্ডিয়া কোটার তরফ থেকে বিডিএস এ কত সিটস আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাড়া। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো এমবিবিএস সিট আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো বিডিএস এর সিট আছে। 5 নম্বরে ডিমড ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো এমবিবিএস সিট। 6 নম্বরে ডিমড ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো বিডিএস সিট। সাথে আছে ইএসআইসি, মতলব যার মানে হচ্ছে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে কতগুলো এমবিবিএস প্লাস বিডিএস সিটস আছে। আর জিপমারের আন্ডারে কতগুলো এমবিবিএস আছে, জিপমারের আন্ডারে ওরকম কোনো বিডিএস থাকে না। আর এমস এর আন্ডারে কতগুলো এমবিবিএস আছে, সেম জিপমার এমস এর ক্ষেত্রে আলাদা করে বিডিএস এর ওরকম থাকে না। আর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কতগুলো এরকম কলেজ সিট আছে এখানে সব দেখতে পেয়ে যাবেন এবছরের লিস্ট অনুযায়ী। সবাই একবার করে চেক করার জন্য রিকোয়েস্ট করবো। আজকের আমরা যেটা দেখবো ডিমড ইউনিভার্সিটি কতগুলো আর বিডিএস সিট কতগুলো কিরকম আছে। এখানে আমরা খুঁজতে হবে ফাইনাল সিট ম্যাট্রিক্স ডিমড ইউনিভার্সিটি। এখানে ফাইনাল সিট ম্যাট্রিক্স ফর ডিমড রাউন্ড ওয়ান ইউজি 2024 বিডিএস কোর্স। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনারা। তো আমি টোটাল ক্যালকুলেট করেছিলাম 32টা ডিমড ইউনিভার্সিটি আছে। তো এই বছরের কাউন্সিলিং অনুযায়ী আমাদের ওভারঅল ইন্ডিয়াতে তো কোথাও 100টা, কোথাও 80টা, কোথাও 150টা এরকম করে সিট আছে। ঠিক আছে, মেনলি ম্যাক্সিমাম জায়গায় 100টাই সিট আছে। ঠিক আছে। আর টোটাল কলেজ দেখলাম আমি 32টা কলেজ আছে ডিমড ইউনিভার্সিটি। টোটাল সিট যদি 100-র মতো করে দেখা হচ্ছে 3216টা আছে, অলমোস্ট 3000-এর মতো ডিমড ইউনিভার্সিটি সিট আছে। আমি এখানে বলে দেবো ডিমড ইউনিভার্সিটি কিন্তু অলমোস্ট প্রাইভেট কলেজের মতো, কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে একটা ইউনিভার্সিটির আন্ডারে একটাই কলেজ, এক জায়গায় সব অবস্থিত। ঠিক আছে, আলাদা করে একটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন জায়গায় ওরকম নেই, একটা জায়গায় একটা ইউনিভার্সিটির আন্ডারে ওদের নিজেদের মধ্যেই সবকিছু হয়ে যায়। ডিমড ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার প্রাইভেট কলেজের থেকে একটু বেশি হয়, আর তেমন কিছু খুব একটা ডিফারেন্স থাকে না। একটু হাইফাই টাইপের প্রাইভেট কলেজ বলতে পারো, এটাই এক কথায় ডিমড ইউনিভার্সিটি। তো এখানে দেখে নেবো হালকা করে কি কি কলেজ আছে। এবি সেট্টি মেমোরিয়াল ডেন্টাল সায়েন্স যেটা ম্যাঙ্গালুরুতে আছে। এখানে এনআরআই দের জন্য আছে 3টে সিটস আছে। আর ডিমড মানে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং মধ্যে দিয়ে, আর পেড কোটা কাউন্সিলিং মানে তোমার কাটঅফের উপরে পেয়েছো, ঠিকঠাক মার্কস পেয়েছো, কলেজের সাথে গিয়ে যদি ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের সাথে গিয়ে একটু কথাবার্তা বলে রাখো, তো ওরাও কাউন্সিলিং এ হেল্প করে পেড কোটা সিটস এর মধ্যে দিয়ে তোমার ওখানে জয়েনিং এর জন্য কথা করে রাখতে পারে। ওটা পেড কোটা সিটস। আর ডিমড মানে পুরো অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। ঠিক আছে, টোটাল 97+3 মানে 100টা সিট এবি সেটটিতে। আর এখানে বলে দিই, ডিমটে যখন বিডিএস কোর্স পড়বে, ধরে নাও এখনকার দিনে 30 lakhs যাবে টোটাল। ঠিক আছে, 4 বছরের একাডেমিক কোর্স প্লাস 1 বছরের তোমার ইন্টার্নশিপ। তো পার ইয়ার কোথাও কোনো কলেজে 8 লাখ, কোনো কোনো কলেজে 10 লাখ, কোনো কোনো কলেজে 15 লাখও চলে যায়। ঠিক আছে, তো এরকম একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। তো 30, 40, 50 lakhs পর্যন্ত যেতে পারে জাস্ট বিডিএস কোর্সের জন্য। কোন কলেজ এরকম কি এর ব্যাপারে যদি ডিটেলস জানতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার সব জায়গায় দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, আমি বলে দেবো। ঠিক আছে, তো এবি সেটটিতে দেখতে পাচ্ছেন 3টে এনআরআই কোটার আর 3টে এরকম ডিমটার পেড। অ্যামৃতা স্কুল অফ ডেন্টিস্ট্রি কোচিতে এটা আছে এনআইদের জন্য 3টে 47টা ডিমড, মানে টোটাল 50টা সিটস। ভারতী বিদ্যাপীঠের আন্ডারে দেখতে এনআরআইতে 10টা, আর ডিমড পেডের আন্ডারে 90টা, মানে টোটাল 100টা সিট। তো বলে দিচ্ছি, যারা 250 মার্কস পেয়েছো কিংবা 300 মার্কস, যারা 400 মার্কস পেয়েছো, ডিমড ইউনিভার্সিটিতে পাওয়া খুবই, জাস্ট কাউন্সিলিংয়ে ঠিকঠাক বসতে হবে। ঠিকঠাক অল ইন্ডিয়া কোর্টের কাউন্সিলিং মধ্যে দিয়ে বসলে ডিমড ইউনিভার্সিটি পাওয়াটা কোনো ব্যাপার না। মেনলি বিডিএস কোর্সের জন্য যেটা এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে থাকে ওখানে, যেটা হলো ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিরকম, তোমার ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারবে কিনা, কারণ অনেকটা পরিমাণ হিউজ ফি স্ট্রাকচার এখানে চলে যায়। ঠিক আছে, ডিবিডিইউ ডেন্টাল কলেজ নবী মুম্বাই এনআইদের জন্য 5টা, ডিমটের জন্য 95। তো টোটাল 95
আর এখানে আরেকটা বলে নিই, ডিমড পেড কোটা যা ধরুন ডিমড পেড কোটার আন্ডারে 30 লাখ দিচ্ছে, আর যারা এনআরআই নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান তাদের জন্য কিন্তু আরো 5-10 লাখ এক্সট্রা দিতে হয়। যারা 30 লাক্সে আসছে এনআরআইদের জন্য সেটা 35 কিংবা 40 লাক্সও হয়ে যায়। এরকম একটা ব্যাপার আছে, এনআরআইদের জন্য একটু ফি স্ট্রাকচারটা বেশি হয়, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার বাইরের এরকম একটা থাকে যারা, কিন্তু তাদের পেরেন্টস ইন্ডিয়ান এরকম টাইপের, ঠিক আছে। ডক্টর ডিওয়াই প্যাটেল, ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ ইন ইন্ডিয়া, ঠিক আছে, যেখানে এনআরআইদের জন্য 2টো এবং ডিমড পেডের মধ্যে দিয়ে 98, টোটাল 100টা। ডিওয়াই প্যাটেল পুনেতে সেটা আছে এনআরআইদের জন্য 5টা, আর ডিমড পেডে 95। হিস্ট্রি অফ ডেন্টাল সায়েন্স, যেটা সামসো বলা হয়, ঠিক আছে, আর এটাও ডিমড ইউনিভার্সিটি খুবই ভালো ভুবনেশ্বরে আছে। তো এখানে 100টাই পুরো ডিমড পেডের মধ্যে দিয়ে। জেএসএস ডেন্টাল কলেজ মুসৌরি, এখানে 100টা। কেএমসা ডেন্টাল কলেজ দেখতে পাচ্ছ এখানে 25 75। কালিং ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স, এই কলেজটাতে আমি পড়ি। তো ডিম পেড এরকম দেখতে পাচ্ছ পুরোটাই 100টা এর আন্ডারে আছে। তো এরকম একটা 2 পেজের একটা লিস্ট আছে। তো আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো mcc.nic.in এ গিয়ে এটা চেক করার জন্য, যারা ডিমড ইউনিভার্সিটির আন্ডারে বিডিএস কোর্সে আসতে চাও, আর যারা বিডিএস কোর্সের আন্ডারে জয়েন করতে চাও, আরও ডিটেলসে জানতে চাও কোর্সে কেমন কি শেখানো হয়, কোন জিনিসগুলো তোমাকে শেখা উচিত, কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, কোন জিনিসগুলোর ফোকাস করা উচিত। আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, আইডিয়া আছে। ভালো করে যদি একটা গাইডেন্সের দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি অনলাইনে এগুলোর ব্যাপারে ভালো করে পেড কনসালটেশন খুবই মিনিমাম ফিজে ভালো করে একটা গাইডেন্স দিয়ে দেবো, কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত, কোন জিনিসগুলোকে ফিল্টার আউট করে শেখা উচিত, ফোকাস করা উচিত, ভালো করে একটা দিয়ে দেবো, ঠিক আছে। আর ফি স্ট্রাকচার রিলেটেড, একাডেমিক কোর্স রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি সব বলে দেবো। আমি নিজে একজন বিডিএ স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে ইন্টার্নশিপ চলছে আমার, অলমোস্ট শেষ হয়ে যায়, 3-4 মাসই বাকি আছে, ডিসেম্বর শেষ হয়ে যাবে। তো বিডিএস কোর্সের ব্যাপারে খুব ভালো একটা আইডিয়া আছে, যদি একটা গাইডেন্স চাও কেমন কীভাবে সব কিছু হয় জানতে চাও, আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে। আমি সব ব্যাপারে অনলাইনে পেড কনসালটেশন দিই, খুবই মিনিমাম একটা প্রাইস, আমার সাথে কথা বলতে পারো। নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এটাই ছিল কতগুলো বিডিএস এর আমাদের ডিমড ইউনিভার্সিটি আছে ওভারঅল ইন্ডিয়াতে, আর তেমনকি সিড ম্যাট্রিক্স এবারে 2024 আর ক্যান্ডিডেটস দিয়েছো। এর আগে বানিয়েছিলাম এমবিবিএস দের, বাকি এমস টেমসের সব কিছু আছে, যারা দেখছেন এখানে mcc.nic.in গিয়ে দেখতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। মেডিকেল সায়েন্সের অনেক রকম ভিডিও আমি বানাই, এছাড়াও বাইরেরও অনেক রকম ভিডিও বানাই। তো আমার সাথে যুক্ত হতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে সেভ করে যুক্ত হতে পারেন। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করতে পারেন, অনেক স্টুডেন্ট ওখানে জয়েন আছে, এই রিলেটেড বিভিন্ন জিনিস ওখানে দিতে থাকি। তো আজকে ভিডিও এটাই ছিল, ফাইনাল সিট ম্যাট্রিক্স ফর ডিমড ইউনিভার্সিটি রাউন্ড 1 বিডিএস কোর্সের জন্য কতগুলো ডিমড ইউনিভার্সিটি এবং কত কি এরকম সিট ম্যাট্রিক্স। আর ফি স্ট্রাকচার তো বলেই দিলাম, 20, 30, 40 লাক্সের মতো, মিনিমাম এভারেজ ধরে এখন 30 লাক্সের মতো। এছাড়াও ডেন্টিস্ট্রি একটা ক্লিনিক্যাল বেসড কাজ, তো অনেক রকম ইনস্ট্রুমেন্ট কিন্তু কিনতে হয়, যেটা কোর্সে ঢোকার আগে জানা যায় না, কোন ইয়ারে কোন ইনস্ট্রুমেন্ট লাগে, কত টাকা খরচা হয়, ঠিক আছে, অনেক খরচা হয় বিডিএস কোর্সে ইনস্ট্রুমেন্টস কিনতে, বইয়ের উপর যত না খরচা হয় বই তো আলাদা করে নিতে হয়, ইনস্ট্রুমেন্ট কিন্তু অনেক আরও বেশি খরচা হয়, সেই সব ব্যাপারে কি বলে, এইগুলো হিডেন চার্জেস কষ্টের মতো থাকে, এগুলো আমার সাথে কন্ট্যাক্ট করলে ভালো করে এইগুলো জিনিসগুলো বুঝে দেবো। তো আজকে ভিডিও এটাই ছিল, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।